আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা, ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানকে মহান করতে চান ট্রাম্প। গ্রিনল্যান্ড দখলের বিষয়ে আলোচনা চলছে হোয়াইট হাউস। জাতিসংঘ যে কারণে পক্ষাঘাতগ্রস্ত হল। বিশ্বজুড়ে বাড়ছে বিক্ষোভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে প্রায় ৫ কোটি ব্যারেল তেল সরবরাহ করবে, যার আনুমানিক বাজার মূল্য $2.8 বিলিয়ন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান এই তেল বাজার মূল্যে বিক্রি করা হবে এবং বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি নিজেই নিয়ন্ত্রণ করবেন। তার দাবি এই অর্থ ভেনেজুয়েলার জনগণ এবং যুক্তরাষ্ট্রের কল্যাণে ব্যবহার করা হবে। তবে এই পরিমাণ তেল সরবরাহে কত সময় লাগবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি ট্রাম্প। এর আগে তিনি বলেছিলেন আগামী 18 মাসের মধ্যে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের তেল শিল্প পুরোপুরি চালু করা হবে এবং এজন্য বড় অঙ্কের বিনিয়োগ করা হবে। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার আগের উৎপাদন সক্ষমতা পুরোপুরি ফিরিয়ে আনতে অন্তত 1 দশক সময় লাগতে পারে এবং এর জন্য প্রায় $10 বিলিয়ন বিনিয়োগ প্রয়োজন। ট্রাম্প তার পোস্টে আরও জানান ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রকে 3 থেকে 5 কোটি ব্যারেল উচ্চমানের নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল হস্তান্তরে সম্মত হয়েছে। উল্লেখ্য সোমবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডেলসি রদ্রিগেজ। একই দিন এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ভেনেজুয়েলা সক্রিয়ভাবে তেল উৎপাদন শুরু করলে বৈশ্বিক বাজারে তেলের দাম কমবে, যা যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক। এদিকে সিবিএস নিউজ জানিয়েছে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের শীর্ষ তেল কোম্পানিগুলোর প্রতিনিধিরা ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠক করতে পারেন। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টকে ঘিরে ইরানকে কেন্দ্র করে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। পোস্টে গ্রাহাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি প্রকাশ করেন, যেখানে ট্রাম্পের হাতে ইরানকে আবার মহান করলেখা একটি স্বাক্ষরিত টুপি দেখা যায়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও কট্টরপন্থী পররাষ্ট্রনীতির সমর্থক রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম গত সোমবার এক্সে ছবিটি পোস্ট করেন। পোস্টে তিনি বলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে দেশ বিদেশে আরও শক্তিশালী করেছেন। পাশাপাশি তিনি ইরানে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনরত জনগণের প্রতি সমর্থন জানান। এই ছবি ও মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় যে উত্তেজনা তৈরি হয়েছে তার প্রেক্ষাপটে ইরানকে ঘিরে নতুন শঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য ট্রাম্পের বহুল পরিচিত স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেইনের আদলে তৈরি করা এই টুপিতে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগের ইরানের পতাকা ব্যবহার করা হয়েছে। বিশ্লেষকদের মতে এটি ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। ছবিটি ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে তোলা হয়। এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লিন্ডসে গ্রাহাম বলেন তিনি আশা করেন ২০২৬ সাল হবে সেই বছর যখন ইরানকে আবার মহান করা যাবে। এর আগে রোববার প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন ইরানি নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করবে। তিনি জানান এমন পরিস্থিতিতে ইরানকে খুব কঠিন জবাব দেওয়া হবে। হোয়াইট হাউস জানিয়েছে ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের বিষয়ে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। এসব বিকল্পের মধ্যে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও রয়েছে। হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডকে গুরুত্বপূর্ণ মনে করছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প নিজেও একাধিকবার বলেছেন যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন। তবে এই অবস্থানের কড়া বিরোধিতা করে আসছে ডেনমার্ক, যা সামরিক জোট ন্যাটোর সদস্য। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রতিক্রিয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন সতর্ক করে বলেন গ্রিনল্যান্ডে কোনো ধরনের মার্কিন হামলা হলে তা ন্যাটোর অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ন্যাটোর নিয়ম অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্র আক্রমণের শিকার হলে তা পুরো জোটের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হয়। ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র উভয়ই ন্যাটোর সদস্য হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। মঙ্গলবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসন পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ লক্ষ্য বাস্তবায়নে সব ধরনের বিকল্প বিবেচনা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের হাতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের ক্ষমতাও রয়েছে বলে উল্লেখ করা হয়। এদিকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও ডেনমার্কের নেতারা এক যৌথ বিবৃতিতে গ্রিনল্যান্ড বিষয়ে ডেনমার্কের প্রতি সংহতি প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয় গ্রিনল্যান্ড তার জনগণের এবং অঞ্চলটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডেরই রয়েছে।
গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স ফ্রেডেরিক নিলসেন এই সমর্থনকে স্বাগত জানিয়ে সম্মানজনক সংলাপের আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর গ্রিনল্যান্ড নিয়েও আন্তর্জাতিক উদ্বেগ নতুন করে বেড়েছে। গত বছর অক্টোবরে জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০ বছর পূর্ণ করেছে। দীর্ঘ সময় ধরে টিকে থাকলেও সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ জাতিসংঘের কার্যকারিতা ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, গাজায় ইসরায়েলের হামলা এবং ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ জাতিসংঘের ভূমিকা নিয়ে গভীর বিতর্ক সৃষ্টি করেছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার লক্ষ্য নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হলেও এসব সংঘাতে সংস্থাটি কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠছে। বিশেষজ্ঞরা বলছেন এর মূল কারণ জাতিসংঘের কাঠামোগত দুর্বলতা, বিশেষ করে নিরাপত্তা পরিষদের ভেটো ব্যবস্থা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ১৫টি সদস্য রাষ্ট্র রয়েছে। এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স, ভেটো ক্ষমতার অধিকারী। পরিষদের কোনো সিদ্ধান্ত কার্যকর করতে হলে স্থায়ী সদস্যদের কারও ভেটো থাকা চলবে না। এই ব্যবস্থার ফলে বড় শক্তিধর দেশগুলো নিজেরা আগ্রাসনে জড়ালেও নিরাপত্তা পরিষদ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। বিশ্লেষকদের মতে ভেটো ব্যবস্থার সংস্কার তাত্ত্বিকভাবে সম্ভব হলেও বাস্তবে তা প্রায় অসম্ভব। কারণ যে দেশগুলোর ভেটো ক্ষমতা আছে তারাই যে কোনো সংস্কারের উদ্যোগ আটকে দিতে পারে। ফলে জাতিসংঘ অনেক ক্ষেত্রে কেবল নিন্দা জানানো ছাড়া আর কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারে না। তবে বিশেষজ্ঞরা মনে করেন শুধু নিরাপত্তা পরিষদের ব্যর্থতার ভিত্তিতে জাতিসংঘকে পুরোপুরি অকার্যকর বলা ঠিক নয়। সংস্থাটি শান্তিরক্ষা মিশন, মানবিক সহায়তা, মানবাধিকার পর্যবেক্ষণ, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ বহু গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখছে, যা একক কোনো রাষ্ট্রের পক্ষে করা সম্ভব নয়। গবেষকদের মতে জাতিসংঘ নিখুঁত না হলেও এর অস্তিত্ব না থাকলে বৈশ্বিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই সংস্থাটিকে পুরোপুরি বাতিল না করে শক্তিধর রাষ্ট্রগুলোর জবাবদিহি নিশ্চিত করার পথ খোঁজাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়ার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ তৈরি হয়েছে। দেশটিতে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহরে সশস্ত্র বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচল সীমিত হয়ে পড়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর এ ঘটনায় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছে। সংস্থাটি বলেছে এই সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং বিশ্বকে আগের চেয়ে আরও অনিরাপদ করে তুলেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি জানান, একতরফা সামরিক হস্তক্ষেপ মানবাধিকার রক্ষার পথ নয় এবং এটি আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর জন্য ক্ষতিকর। মাদুরোকে আটক করার ঘটনায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রাশিয়া, চীন, কিউবা ও কলম্বিয়া সহ একাধিক দেশ এই অভিযানকে অবৈধ সশস্ত্র আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়েছে। এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। তবে বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো তাঁর ওপর অনাস্থা প্রকাশ করে সব রাজনৈতিক বন্দীর মুক্তি এবং দ্রুত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন। তিনি যত দ্রুত সম্ভব দেশে ফেরার অঙ্গীকারও করেছেন। মার্কিন অভিযানের পর ভেনেজুয়েলায় অনিশ্চয়তা আরও বেড়েছে। আল জাজিরা জানায় অভিযানে কিউবার সেনা সদস্যসহ বহু মানুষ নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ভয় ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।